আমাদের বর্তমানে বৈশ্বিক মণ্ডল বা এই পৃথিবীটাও একটা বা এই গ্রিন হাউসের মতো কাজ করে। সেটা হচ্ছে পৃথিবীর একটা লেয়ার আছে। আমি এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে যে বিক্ষিপ্ত গুরুত্বটা আমি আজ পরবর্তীতে তুলে ধরতেছি। এই পৃথিবীর একটা লেয়ার আছে, মানে একটা স্তরণ আছে, যেটাকে আমরা ওজোন স্তর বলি। এখানে যারা পড়াশোনা করছে তারা হয়তো ভালো করে বলতে পারবে। ওজোন স্তরটা কি করে? সূর্য থেকে যে রশ্মিটা আসে, যেটা বিশেষ করে আল্ট্রাভায়োলেট রশ্মি এবং বিভিন্ন ধরনের ভালো উপকারীও রশ্মি আসে এবং ক্ষতিকর রশ্মি আসে। এই রশ্মিটা একটা স্তর আছে যেটাকে ওজোন স্তর, ওই স্তর থেকে বাধা পেয়ে যেটা মানব সভ্যতার জন্য উপকার, ওই স্তরটা শোষিত হয়, কিছু অংশটা পৃথিবীতে আসে, যে আলোর মাধ্যমে সাধারণত বৃক্ষরাজি, এরপর মানব সভ্যতা সাধারণত ঠিক রয়েছে। কিন্তু বৃক্ষ নিধনের পরে বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের কারণে বা বিভিন্ন ধরনের গ্যাস নিধনের কারণে, মানব সভ্যতা বৃদ্ধির কারণে, বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে তোলার কারণে সাধারণত বায়ুতে কার্বন ডাইঅক্সাইড, এরপরে যায় সিএস ক্লোরোফ্লোরোকার্বন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাসগুলো সৃষ্টি হতেছে। এই বিষাক্ত গ্যাসগুলো তখন ওজোন স্তরটা যখন ছিদ্র করে ফেলতেছে, ওজোন স্তরটা ধ্বংস করে দিতেছে, তখন সূর্য থেকে আলোটা সরাসরি পৃথিবীতে আসে। যার কারণে পৃথিবীটা বর্তমানে পৃথিবীর আবহাওয়া বা ভৌগোলিক অবস্থার দিন দিন পরিবর্তন হচ্ছে। তার কারণে এমনও আছে যেমন পশ্চিমা দেশগুলোতে বর্তমানে আমরা মাঝে মাঝে মিডিয়ার কারণে অনেক সময় আমরা শুনতে পাই কি দাবানলের মতো বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমরা শুনতে পাই। দাবানল মানে কি? স্বাভাবিক অবস্থা হঠাৎ করে আগুন জ্বলে উঠতেছে। এর মূল কারণটা হচ্ছে বায়ুস্তরটা ছিদ্র হওয়ার কারণে, অর্থাৎ বায়ুস্তরের পরিবর্তনের কারণে বা বায়ুস্তরের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। হ্যাঁ, বায়ুস্তরটা যেমন একটা কথা, যেমন এক্সাম্পল হিসেবে দিতে পারি, যেন এই গড়টা যদি ছিদ্র থাকে বা গড়টা যদি বিচ্ছিন্ন অবস্থা থাকে বা ত্রুটিপূর্ণ থাকে, তাহলে সূর্য আলোটা সরাসরি ঘরের মধ্যে প্রবেশ করে মানুষ বসবাসের জন্য অনুভূতি করে। আর যার কারণে বর্তমান বিশ্ব সভ্যতা বা মানব সভ্যতা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এই জন্য বৃক্ষের ভূমিকা অপরিসীম। আর এই সমস্যাগুলো নিরসনের জন্য সবচেয়ে বড় উপকারী মাধ্যম হচ্ছে বৃক্ষ। আমরা যদি বেশি বেশি করে বৃক্ষরোপণ করি, তাহলে বায়ুমণ্ডলের যে বৈষম্যটা আছে, যে এখানে যে ব্যালেন্সটা যে নষ্ট হয়ে গেছে, এই ব্যালেন্সটা নষ্ট হবে এবং বৈষম্যটা স্বাভাবিক থাকবে। এই জন্য আমরা আমাদের অবস্থানকে সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা যদি আমাদের প্রয়োজন যদি একটা গাছ আমরা বৃক্ষ রোপণ করি, আমরা অন্তত দুটো হলে আমরা বৃক্ষ রোপণ করি। কারণ বৃক্ষরোপণ ক্ষেত্রে এখানে জরুরি বিষয়ে একটা, যেখানে আমাদের উনি আশা করি আরো ভালো করতে পারবে। বৃক্ষের একটা হাদিসে আছে, মানে একজন মানুষ যখন মারা যায় তখন তার নেকামলের সব দরজা বন্ধ হয়ে যায়। 3টা নেকামল মানুষ মারা যাওয়ার পরও তার আমল নামাজ হবে। এর মধ্যে আমি 3টা বলতেছি না, এর মধ্যে একটা হচ্ছে সরকারি যায়। যেমন কি আমি একটা বৃক্ষরোপণ করছি, এমনও হয়তো পারে ওই বৃক্ষ থেকে আমি কোনো উপকার পাবো, কিন্তু প্রত্যেক বর্গভাবে ওই বৃক্ষ থেকে যদি একটা ফাঁকি একটা দানা আহার করে কিংবা একটা প্রতীক আসি যদি এখান থেকে ছায়াটা আনে, তাহলে তার যে ব্যক্তিটা বৃক্ষটা রোপণ করছে তার আমল নামে একটা জমা হবে। যতদিন পর্যন্ত বৃক্ষটা থাকবে ততদিন পর্যন্ত তার আমল নামায় নেকটা জমা হবে। বৃক্ষের পর্যন্ত উপলব্ধি করতে গিয়ে আমি আরেকটা হাদিস বলি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটা হাদিস হচ্ছে, বলছে কেউ একটা বৃক্ষরোপণ করতেছে, ওই সময় হঠাৎ করে তার কানে একটা শব্দ আসছে, এই মুহূর্তে কেমন সংঘটিত হবে, মানে এই মুহূর্তে কেমন সংঘটিত। তোমার রাসূল বলতেছে তোমাকে সর্বদা বৃক্ষটা রোপণ করা উচিত না। এর মানে কেমন সংঘটিত হয়ে যেতেছে। এরপরও আল্লাহ রাসূল বলতেছে ওই সময় তোমরা গাছ রোপণ করো। তাহলে গাছ রোপণটা সাধারণ একটা কাজ নয়, এটা একটা সদকা হিসাবে আমরা উপলব্ধি করতে পারি। এর মাধ্যমে আমরা সমাজের এবং পরিবেশের একটা ভারসাম্য বজায় রাখতে পারবো। এরপরে যাই পরিবেশও ভালো থাকবে, পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো।